সেহরিতে বাসারিতে কি কি রান্না করলাম তা আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত রাতে রান্না করা সেহরির মেনু। ভাত অবশ্য আরো পরে রান্না করেছি। আজকে সাহারির মেনু ছিল ডিম ভুনা, ডাল এবং চিংড়ি মাছ ভুনা। প্রথমেই কড়াইতে তেল গরম করে হালকা হলুদ গুঁড়া আর অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম। ভাজা হলে ডিমগুলো তুলে রেখে দিলাম। এরপর তেল গরম হলে কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিলাম। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিলাম। কষানোর মাঝে টমেটো দিয়ে দিলাম, আবার ভালো করে কষিয়ে নিলাম। অন্য চুলায় ডাল ধুয়ে বসিয়ে দিলাম। এদিকে ডিমের মিশ্রণ কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিলাম। এর মাঝে ডালে পানি ফুটে উঠলে স্বাদ মতো লবণ, কাঁচা মরিচ, টমেটো এবং অল্প পরিমাণ পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। প্রায় ডিম ভুনা হয়ে এসেছে। এখন উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এবং আরও 5 মিনিট রেখে নামিয়ে ফেললাম। ডালও প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ ও রসুন কুচি ভেজে বাগার দিলাম, তারপর ডালে মিশিয়ে নিলাম। ডাল রান্না হয়ে সম্পূর্ণ কমপ্লিট। এবার চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে হালকা হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিলাম। এরপর পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজলাম। তারপর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার মা আর নানি বলে চিংড়ি মাছ বা ইলিশ মাছের সঙ্গে আদা রসুন বাটা নাও দিলে চলে, কিন্তু আমি অল্প পরিমাণ দিয়ে থাকি। এখন অল্প পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে টমেটো একদম গলে যায়। কষানো হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং অল্প পানি দিয়ে নেড়ে নিলাম। যেহেতু হালকা ভেজে নিয়েছি তাই পানির পরিমাণ অল্প দিয়েছি। একদম মাখা মাখা হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো মজাদার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে।